শুধু বলে পড়ার কথা, বোঝে না তো কেউ এই মনের ব্যথা। এত পড়তে আর ভালো লাগে না, আমি যে কই যামু। বাসায় শুধু বলে পড়ার কথা। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি একটু আমরা এখন গাড়ির ভিতরে অবস্থান করছি। আমরা এখন আছি আমাদের বাসায় শুধু বলে পড়ার কথা, বোঝে না তো কেউ এই মনের ব্যথা। এত পড়তে আর ভালো লাগে না, আমি যে কই যামু। বাসায় শুধু বলে পড়ার কথা, বোঝে না তো কেউ এই মনের ব্যথা। এত পড়তে আর ভালো লাগে না, আমি যে কই যামু। যেই একটু দেই পড়ায় ফাঁকি, বাপ মায়ে বলে প্রেম করস নাকি। খুব বেশি দিন তোর নাই আর বাকি, রিক্সা তুই চালাবি। বাপে বলে পড়তে, মাও বলে পড়তে। বাপে বলে পড়তে, মাও বলে পড়তে, কিন্তু আমি পড়বো না 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 না। বইয়ের নিচে ফোন রাইখা গোতামো, ধরতে তো পারবো না 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 না। হবো আমি সেলিব্রিটি, ফ্যান হবে লাখ কোটি, বই পড়া লাভ হবে না 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 না। সময় মতো আমি পড়তে তো বসবো, তোমরা কেন বোঝো না 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 না। আজকে আমরা যাচ্ছি সবাই আমাদের এলাকার আমরা আমাদের এই বাজার থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে আমরা চলে আসছি। আমরা ধরতে তো পারবো না না না। যেই আমি বই ধরি, সারাদিন বই পড়ি, তখন তো কেউ দেখে না। যেই ফোনটা ধরি, বাপে দেখা ফেলে, মায়ের তো মাটিতে পড়ে না। যেই আমি বই ধরি, সারাদিনে বই পড়ি, তখন তো কেউ দেখে না। যেই ফোনটা ধরি, বাপে দেখা ফেলে, মায়ের তো মাটিতে পড়ে না। ফিউচার আমার পুরাই কালা, ভাল লাগে না এই পড়ার জ্বালা। চারিদিক থেকে খাইতাছি ঠেলা, জীবনটাই তেজপাতা। কাল থেকে আমি পড়াশোনা করমু, কাল থেকে আমি পড়াশোনা করমু, আটকাইতে পারবে না 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 না। এইবারে ক্লাসে টপ আমি করমু, ঠেকাইতে পারবে না 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 না। কাল থেকে আমি লেখাপড়া করমু, আটকাইতে পারবে না 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 না। এইবারে ক্লাসে টপ আমি করমু, ঠেকাইতে পারবে না 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 না। হ্যালো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু আমরা আমাদের যে লাল চাপড়া কিন্তু পড়ে যাবো। আর আমাদের হচ্ছে গোলদা প্রকাশ অলরেডি মাত্র আর কয়েক কিলোমিটার। তারপরে কিন্তু আমরা দেখাবো পাহাড়ের যে দৃশ্যগুলো রয়েছে, এই দৃশ্যগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো। আর পুরো ভিডিও দেখতে কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমরা কিন্তু জানি তো ঘোরার কি মজাটা, কিন্তু সেটা কিন্তু আমরা কিন্তু দেখতে পারবেন আমার সাথে থাকলে। আসলে যারা ঘুরতে আসে তারা কিন্তু অবশ্যই কীরকম মজা হয় আপনারা অনেকে জানেন। আর আমাদেরকে দেখাবো আসলে নতুন ভিডিও। আর আমি অল্প কিছুক্ষণ পরে দেখাবো আমাদের যে পাহাড়ের দৃশ্যটা রয়েছে, যে যেখানে আমরা যাচ্ছি সেখানে কিন্তু আমরা গাড়ি অনেকে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা কিন্তু অলরেডি প্রায় কাছাকাছি এসেছি। তো আমরা আর কয়েক মিনিট পরে দেখতে পারবো যে পাহাড়ের যে দৃশ্যগুলো রয়েছে, সেই দৃশ্যগুলো আপনাদের দেখাবো। যে আর আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন।
সেরূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। সেরূপ লইয়া বড়াই করো রে বেঈমান, সেরূপ লইয়া বড়াই করো রে বেঈমান, সেরূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের। হ্যালো ভিউয়ার্স, লালচাপড়ার আগে যে বাজারটি রয়েছে বালিজুরি বাজার, সে বাজারে কিন্তু আমরা প্রবেশ করলাম। এটা কিন্তু লালচাপড়ার কিন্তু বাজার, অর্থাৎ এটা কিন্তু লালচাপড়ার যে রোডটি রয়েছে এই রোডে কিন্তু আমরা প্রবেশ করলাম, অর্থাৎ পাহাড়ের ভিতরে কিন্তু আমরা প্রবেশ করলাম। আর আমি দেখাবো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা লালচাপড়া পৌঁছে যাব। তো পুরো ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাই কি আর বিফল সবই গেল। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাই কি আর বিফল সবই গেল। একদিন তুমি বুঝবে ঠিকই রে বেঈমান, একদিন তুমি বুঝবে ঠিকই রে বেঈমান, সার হইবে চোখে আন্ধার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। সুন্দর মুখের আড়ালেতে অসুন্দর এক মন, বড় দেরি হলো আমার বুঝিলাম যখন। সুন্দর মুখের আড়ালেতে অসুন্দর এক মন, বড় দেরি হলো আমার বুঝিলাম যখন। আমার আঘাত করিয়া রে বেঈমান, আমার আঘাত করিয়া রে বেঈমান, কত সুখী হইবে আর সুন্দরের অহংকার একদিন ভাঙবে। হ্যালো ভিউয়ার্স, আমরা যাচ্ছি এখন গজনি, আর গজনি থেকে আমরা লালচাপড়া থেকে রওনা দিয়েছি গজনির উদ্দেশ্যে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো সে আমাদের গজনি অবকাশ, অর্থাৎ যেখানে বিনোদন কেন্দ্র। আমরা যাচ্ছি আমাদের এই সবাই এলাকার ভাই বোনেদের মিলে আমরা একটি ঘোরার জন্য কিন্তু আমরা অলরেডি রাস্তায়, অর্থাৎ গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন কিন্তু পাহাড়ের খরা। আর আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটা কিন্তু একদম ফ্যান্টাস্টিক হবে, আর আপনারা কিন্তু অবশ্যই মজা পাবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন, না টেনে দেখবেন পুরো ভিডিও, কারণ টেনে টেনে দেখলে হয়তো বুঝতে পারবেন না আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যেখানে পাহাড়ের ভিতরে কিন্তু এখানে ঘর রয়েছে লাল মাটি দিয়ে, আর এখানে রয়েছে আমাদের যে চাকমারা যারা বসবাস করে তারা কিন্তু এখানে ঘর রয়েছে, সেটাগুলো আপনাকে দেখাবো। আর শেষ আমাদের যেটার আশায় আপনারা দেখুন ধরে ভিডিওগুলো দেখছেন,
আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব গজনি। আর গজনি দেখাবো, আর পুরো ভিডিও গজনির ভিতরে আপনারা কতগুলো বিনোদন কেন্দ্র রয়েছে, কী কী জায়গা রয়েছে, সকল ভিডিও কিন্তু এটার মধ্যে দেখতে পারবেন। আর আমি কিন্তু আপনাদের সাথে পুরো ভিডিওর জুড়ে কিন্তু রয়েছে আমি সাব্বির রহমান। এখন কিন্তু আমরা বাজারে এসেছি, তো বাজারের ভিতরে আমরা প্রবেশ করলাম। তো এখান থেকে আমরা চলে যাব আবারও আমাদের গজনি। এখান থেকে প্রায় এই 20 থেকে 25 মিনিট লাগবে এখানে পৌঁছাতে। আমরা আমাদের পুরো ভিডিওটা দেখবেন, এই আপনারা আমার সাথে থাকে। হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু বাজার থেকে আমরা অতিক্রম করলাম। এখন আমরা কিন্তু যে পাহাড়ের ভিতরে যে রাস্তাগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা অবস্থান করতেছি। এখান থেকে রওনা দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এই সময় কিন্তু এখানে দেখি যে ধান কিন্তু তারা যে বুনছেন। এখানে কিন্তু ধান যখন বড় হয় তখন কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক বিপজ্জনক হয়, কেননা এখানে কিন্তু জঙ্গল থেকে জঙ্গল হাতি নামে কিন্তু হাতি রয়েছে। সেটা কিন্তু এসে আপনার যখন ধানগুলো একটু বড় বড় হয় তখন কিন্তু এই সময় কিন্তু বিপজ্জনক জায়গায় সেখানে কিন্তু যে হাতি নামে, এটা আমরা জানি। তো আপনারা আমাদের সাথে দেখেন, এখানে আমরা দেখাবো সেখান থেকে আমাদের রাস্তাটা রয়েছে সুন্দর একটি রাস্তা। আপনারা এখান থেকে অনায়াসে আপনারা যেতে পারবেন সেই গজনি। শুধু গজনি নয়, এখান থেকে আপনারা যেতে পারেন মধুটিলা। মধুটিলার একই রাস্তা রয়েছে। এখান থেকে আপনারা এখান থেকে শেরপুরও যেতে পারবেন। আর শেরপুর থেকে যারা আসতে চান তারা কিন্তু সরাসরি কিন্তু আসতে পারবেন এই রোড দিয়ে। তো সেই সাথে কিন্তু আমরা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু পৌঁছে যাবো। এই যে আমাদের যে রাস্তা দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিতরে, এটাই কিন্তু একটি সুন্দর একটি দৃশ্য। এখানে কিন্তু অনেকে সিনেমা, অনেক নাটকের শ্যুট নেওয়া হয়, সেটা আমরা অনেক ভিডিওতে দেখেছি। তো সেই সাথে আমরা কিন্তু আজ আমাদের বন্ধু বান্ধব নিয়ে আমাদের ভাই বোনেরা আমার সাথে রয়েছে। তো আমি রয়েছি, আমি আবারও বলি যে আপনার সাথে রয়েছি পুরো ভিডিও জুড়ে আমি সাব্বির রহমান। এখান থেকে আমরা আবার পাহাড়ের ভিতরে যে আপনার গজনির যে রাস্তাটা রয়েছে সেই আমরা রাস্তায় প্রবেশ করলাম। সেখান থেকে কিন্তু আমরা চলে যাব কিন্তু সেই গজনির ভিতরে। আর আমাদের সাথে কিন্তু ভিডিওটাকে কিন্তু পুরোপুরি টেনে না দিয়ে কিন্তু আমাদের সাথে দেখবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের ভিতরে যে আমরা রাবার গাছ রয়েছে, রাবার গাছ কিন্তু যে আমরা উপরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেটাগুলো হচ্ছে রাবার গাছ। আমরা কিন্তু অনেক সময় দেখে থাকি যে ইউটিউবে সার্চ করলে কিন্তু দেখা যায় রাবার গাছ কীরকম অনেকে চেনে না। তো আপনারা কিন্তু এই গজনি আসলে কিন্তু এগুলো গাছ কিন্তু দেখতে পারবেন। এখানে তো প্রাকৃতিক দৃশ্য, এই প্রাকৃতিক দৃশ্য কিন্তু আমরা অনেক সময় অনেক টেলিভিশনে, অনেক ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে আমরা কিন্তু দেখে থাকি। তো আমরা কিন্তু হ্যালো ভিউয়ার্স, আমরা কিন্তু আজ কিন্তু আমরা আপনাদের দেখানোর জন্য কিন্তু আমাদের এই ভিডিওটি করা। আশা করি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু অলরেডি কিন্তু আমরা এই মাত্র আর মতো কয়েক কিলোমিটার রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা পৌঁছে যাব কিন্তু গজনি, যেখানে আমাদের বিনোদন কেন্দ্র অর্থাৎ আমাদের যে মূল আকর্ষণ গজনি অবকাশ। আমরা কিন্তু প্রায় গাড়ির ভিতরে অবস্থান করতেছি, আর আপনাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওগুলো কিন্তু বানানো হচ্ছে। দেখতে পাচ্ছেন পাহাড়ের ভিতরে অনেক গাছগুলো, এখন ফলের ওখানে গাছ রয়েছে, অনেক ধরনের গাছ এখানে দেখা যায়। আসলে এখানে যে আল্লাহ তাআলা যে একটি প্রাকৃতিক দৃশ্যগুলো, সেটা কিন্তু মানুষ চাইলে কিন্তু এরকমভাবে হতে পারবে না। সেটা কিন্তু পাহাড়ের ভিতরে দেখছেন লাল মাটি, এখানে কিন্তু লাল মাটিতে কিন্তু অনেক গাছগুলি রয়েছে। সেখানে কিন্তু আমাদের যে তো কয়েক কিলোমিটার যেখানে সীমানা রয়েছে সেখান থেকে আমরা যাচ্ছি আমাদের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা থেকে আমরা রাস্তায় রয়েছি। রাস্তায় কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু এই রাস্তা কিন্তু অতিক্রম করতে পারবেন। তো সেই সাথে আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোকান রয়েছে, দোকানটা কিন্তু অনেক ফ্যান্টাস্টিক। তো এখান থেকে অনেকে যে ঘুরতে এসে এখানে কিন্তু রান্না বান্না করে তারা কিন্তু এখানে খাবারের ব্যবস্থা করে। দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, এটা কিন্তু আপনার যে গজনির যে পাহাড়ের ভিতরে যে রাস্তাটা রয়েছে সেখানে কিন্তু মানুষের কিন্তু ঘরবাড়ি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে মানুষ কীভাবে চলাফেরা করতেছে রাস্তার ভিতরে। তারা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু তারা জীবনযাপন করছে তারা রাস্তার পাহাড়ের ভিতরে। তো আমার খুব ভালো লাগছে যে এখানে পাহাড়ের ভিতরে এসে আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে এরকম মানুষের ভালোবাসা এবং পাহাড়ের ভিতরে যে এগুলো গ্রাম রয়েছে। এখানে তো বাজার রয়েছে, দেখতে পাচ্ছি এখানে বাজার। আবার দেখতে পাচ্ছেন এই যে ধান, এখানে কিন্তু যে কৃষকরা কিন্তু ধান চাষ করছেন, তারা কিন্তু সুন্দরভাবে যেখানে এভাবে ধান চাষ করছে প্রায় এগুলো পাহাড়ের ভিতরে কিন্তু চাষ করে, কিন্তু পাহাড়ের ভিতরে আমরা কিন্তু এখন বর্তমান কিন্তু পাহাড়ের ভিতরে অবস্থান করছি। তো
তো হ্যালো ভিউয়ার্স, আসলে আপনাদের জন্য এই ভিডিওটা করা, কেননা আপনারা যারা অনেক দূর দূরান্ত যারা রয়েছেন, অনেক জায়গায় রয়েছেন, তো আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো দেখতে পাচ্ছেন এখন যে রাস্তাটা রয়েছে এটা হচ্ছে আপনার ঘোষনির যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার মধ্যে কিন্তু আমরা আছি। দেখতে পাচ্ছেন যে পাহাড়ের ভিতরে এই যে সুন্দর একটি ফ্যান্টাস্টিক, আমরা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু পৌঁছে যাব গজনি। আর গজনিতে কিন্তু আমরা অবশ্যই কিন্তু পৌঁছে যাব আর অল্প কিছুক্ষণের মধ্যেই। দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, সেখানে কিন্তু পাহাড়ের ভিতরে অনেক গাছপালা রয়েছে। তো এখানে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু অনেক উঁচু নিচু ঢেউয়ের মতো, কিন্তু এখানে কিন্তু যারা গাড়ি চালায় তারা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু গাড়ি চালাতে পারেন, কেননা এখানে কিন্তু রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এবং ভালো। তো সেই সাথে আমাদের সাথে থাকুন, দেখেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঘোড়ার গাড়ি। আমি অনেকদিন পরে ঘোড়ার গাড়ি দেখলাম। লালচাপড়া পৌঁছে গেছি, তো আমরা এখান থেকে আবার চলে যাবো গজনি। তো আমরা একটু কিন্তু খাওয়ার জন্য কিন্তু চলে গেছে আবার। আমরা কিন্তু অনেক আসলে জানেন তো ভিডিওটা কিন্তু আসলে যারা ঘুরতে আসে তারা কিন্তু ভিডিও কিন্তু অনেক সুন্দর হয়, আসলে মজার কিন্তু ভিডিও। আমরা কিন্তু অলরেডি কিন্তু যখন পৌঁছে যাবো আমাদের যে গজনি অবকাশ, যে আমাদের যখন আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাবো, তো কিন্তু আমরা দেখাবো যে সে জায়গার কতগুলো দৃশ্য আমরা দেখতে পারবো আমাদের সাথে থাকলে। আর আমরা আমাদের যে মামু তিনি কিন্তু আমাদের সাথে রয়েছেন। আমরা কিন্তু আমাদের এলাকার সবাই কিন্তু আমরা কিন্তু একসাথে এখানে আসছি। তো এখানে আমরা মার্চ পথে কিন্তু আমরা আসছি, তো আমরা দোকানে আসছি, দোকানে আমরা সেই মজা করবো, ঠিক আছে, সাথে থাকবে। আর শেষে আমরা কিন্তু দোকানে কিন্তু চলে আসছি। তো আমরা দোকানে এখন কিছু খাবো। তো আমরা আসলে সকাল 8টা বাজে রওনা দিয়েছিলাম। তো আমরা এখন চলে আসছি অলরেডি পাহাড়ের ভিতর, অর্থাৎ লালচাপড়া অতিক্রম করে আমরা এখন যাবো গজনি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে দোকান থেকে আমরা কিছু খাওয়ার জন্য নেমেছি। তো আমরা আসলে আপনাদেরকে দেখাবো আসলে মজার যে ভিডিওগুলো, তো সেটা কিন্তু আমরা আসলে অ্যাকচুয়ালি আমরা কিন্তু আমাদের যে আমার ছোট ভাই, আমরা আমাদের সমবয়সী, আমাদের মামা আর আমাদের তারা কিন্তু অনেক 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 মজা হবে। শুধু আমরা কিন্তু যখন আমরা পৌঁছে যাবো তখন কিন্তু আমাদের যে ড্রাইভার, আমাদের অটো গাড়ির তুলন ভাই, তিনি কিন্তু আসলে কিন্তু অনেক ভালো ড্রাইভার, তিনি কিন্তু অনেক ভালোভাবে গাড়ি চালান। আসলে আমরা কিন্তু অল্প কিছুর মধ্যে পৌঁছে যাবো আমরা গজনি। তো আমাদের তো হচ্ছে আমাদের ছোট ভাই তোমাদের এখানে মানে কিরকম অনেক জায়গা থেকে পর্যটক আসে এখানে ঘুরতে আসে, অনেক জায়গা আসে না? তো আসে, তো এখানে অনেক মজা হয়, তাই না? তো আসলে ছোট ভাই আসলে একটু করতেছে, লজ্জা বোধ করতেছে। তো আসলে যাই হোক, আমরা পাহাড়ের ভিতরেই, তো সেটা আমরা দেখাবো। কিন্তু আমাদের এখান থেকে কিন্তু এখানে গুচ্ছ গ্রাম, অর্থাৎ আমাদের যে এনজিও যেগুলো ঘর রয়েছে সেই ঘরে কিন্তু আমরা দেখাবো পাহাড়ের ভিতরে। এখানে কিন্তু আসলে যারা তাদের স্থানীয় ঘর নেই তারা কিন্তু এখানে ঘর তুলে তারা কিন্তু এখানে বসবাস করতেছেন, তারা কিন্তু অনেক সুন্দরভাবে জীবনযাপন করতেছেন এই পাহাড়ের ভিতরে। আসলে আপনারা কিন্তু পাহাড়ে আসলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন যে লালচাপড়া অথবা গজনি অবকাশ, তারা কিন্তু দৃশ্যগুলো কিন্তু অলরেডি আপনাদেরকে দেখাবো। আর পুরো ভিডিওটি দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে দেখবেন, কেননা আমরা যাবো গজনি। আর গজনি কিন্তু গেলে কিন্তু অবশ্যই মজা হবে, কেননা আর আমরা দেখাবো যে পাহাড়ের দৃশ্যগুলো, যে আমাদের এখানে যে দৃশ্যগুলো রয়েছে সমস্ত দৃশ্যগুলো আপনাদের দেখাবো। আর পুরো ভিডিও দেখলে আমি রয়েছি আপনাদের সাথে সাব্বির রহমান, আর আপনাদের দেখাবো পুরো